মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একটি অসহায় মানুষের কাছে, যেই মানুষটি মানবতার জীবনযাপন করছে। আপনারা দেখতে পাচ্ছেন তার ঘরের পরিস্থিতি। এ হচ্ছে সেই বোনটি, যে বোনটি দুনিয়ার আলো দেখতে পাচ্ছেন না, দুই চোখই তার অন্ধ, চলাফেরা খুবই কষ্টকর। তার একটা ফুটফুটে সন্তান রয়েছে, ছেলে সন্তান। এ হচ্ছে তার স্বামী। তাদের মানবতার জীবনযাপন দেখে এগিয়ে আসছে আমরা। আপনাদের যদি আমাদের এই ভিডিওটি নজরে পড়ে, আপনারা একটু সহযোগিতা কামনা করছি। আপনারা দেখেন যে তার ঘরের অবস্থা, যেই ঘরে সে বসবাস করে এটি একটি পলিথিন দেওয়া, সবকিছু পলিথিনের, সুপারি ছাড়া এবং পলিথিন দেওয়া। হয়তো বৃষ্টির সময় থাকাটা একেবারে অনুপযোগী। তাই আপনাদের যদি আমাদের এই ভিডিওটি দেখে একটু মায়া হয়, তাহলে আমার এই বোনটির পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন। আমরা এই বোনটিকে একটি ঘর উপহার দেওয়ার জন্য চেষ্টা করতেছি। সকলের সহযোগিতা যদি থাকে, সকলের যদি আমাদের পাশে দাঁড়ান, তাহলে হয়তো তাকে ঘরটি তুলে দেওয়া সম্ভব। আমাদের সাথে রয়েছে মানবতার কাজ করা স্বাধীন ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা রয়েছেন মাস্টার মোহাম্মদ আল আমিন। আমি সেই স্যারের কাছে জানতে চাবো যে আসলে আপনি এখানে পরিদর্শন করতে এসে দেখে এদের কি মানে অনুভূতি দেখি আপনার কাছে। আসলে আমি যখন প্রথমে আসি তাদের এই ঘরটা দেখে যে মানবতার জীবনযাপন করছে, আমি খুব হতাশ হয়েছি যে মানুষ হিসাবে আমরা যেভাবে আমাদের থাকা উচিত, কিন্তু আমরা আসলে সেই পরিবেশ এই বোনটিকে আসলে আমরা দিতে পারিনি। কারণ এই পলিথিন দিয়ে প্রচণ্ড বর্তমানে যে গরম এবং রৌদ্র, তার একটা ফুটফুটে একটা বাচ্চা আছে, দেখলে খুব মায়া লাগে। ওকে দেখে আমার চোখে জল চলে আসছে। আমারও এরকমের একটা বাচ্চা আছে, ঠিক আছে, যে এই বাচ্চাটা কিভাবে এই ভিতরে থাকতেছে, চারোদিক থেকে আটকানো, শুধু একটা খোপের কুটির মতো যে একটি দরজা, এই ভিতর থেকে তাদের যাওয়া আসা খুবই কষ্টকর বিষয়টা। তা আমরা দেখে মনে হচ্ছে যেন আমরা আসলে মানবতার কাছে পরাজয় বরণ করছি, যে মানবতার জীবনযাপন করে এভাবে আসলে মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু বেঁচে থাকাটা সার্থকতা নয়। ধন্যবাদ স্যার আপনাকে। আসলে আমাদের সমাজে নেতৃত্ব দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর খুবই অভাব। এই মানুষটি যেভাবে জীবনযাপন করছে, না আছে বিদ্যুৎ, না আছে তার থাকার জায়গা, না আছে খাবার স্থান, না আছে কোনো কিছুই, না আছে তার পোশাক, তিনিও অন্ধ, তার স্বামীও বেকার। আমরা এই সমাজে যদি এরকম অসহায় মানুষটাকে আর আমাদের জীবনযাপন করা আসলে কতটাই বা মূল্যহীন বা মূল্যর ভিতর পরে আমি জানি না। সমাজের মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। যদি আপনাদের মনে হয় যে এই বোনটির পাশে একটু দাঁড়ানো দরকার, যদি আপনারা পারেন একটু সহযোগিতা করেন। আমাদের স্বাধীন ব্লাড ফাউন্ডেশনের সভাপতি রয়েছে, তার সহযোগিতায় আমরা আজকে এখানে আসছি। বিগত দিনেও তিনি অনেক সহযোগিতা মানবতার কাজ করে থাকেন বা করছেন, ইনশাল্লাহ আরও করবেন। তবে আপনাদের কাছে অনুরোধ, আমরা এই ঘরটি যদি তোলার কাজ নেই হাতে, আপনারা একটু সহযোগিতা করে আমাদের পাশে একটু থাকেন, যাতে বোনটি অন্তত একটু থাকার মতো একটা স্থান হয়, সেটি সহযোগিতা আপনারা করবেন। আর আমি এখানে আমাদের এর ঘরের পাশেই আমাদের এক বড় ভাই রয়েছে, আমি তার কাছে একটু জানবো যে এর পিতামাতা বা এর ভাই বোন আছে কি। এটা ওর বাপের পোতার জায়গা। আগে আর বাপ ছিল, বাপ মারা যাওয়ার পরে এই মেয়ে থাকতে আর মেয়ে তো অসহায়, তারা তো কাজ কাম করে খাও, তো মেয়েটা তো অন্ধ, মেয়ে অন্ধ, কাজ করতে পারে না। ওই স্বামী তো কাজ করে, অশিক্ষিত, কাজও ঠিক মতন পায় না। ঘর কিনতে চলবে, ঘর তোলার মতন নাই, খাবার দাবার তেমন কিছু নাই, খুব কষ্ট দিন যাপন করতে আছে। আচ্ছা, আমরা যদি একটা ঘর তোলার চেষ্টা করি, আপনারা এলাকাবাসী যারা আছেন, আপনারা কি একটু সহযোগিতা করবেন কিনা? ইনশাল্লাহ করবো। আলহামদুলিল্লাহ, শুনছেন এলাকাবাসী। আসলে এর বাস্তবতা যদি আপনি দেখেন, এই বোনটির দুটি চোখ নাই, ফুটফুটে একটা সন্তান, এ নিয়ে আসলে যারই চোখে দেখবেন সেই চোখে জল এসে যাবে। আমরা আসলেই মর্মাহত, খুবই মর্মাহত। এই যে মাস্টার যে বলছেন যে তার সন্তানই দেখে চোখে জল এসে গেছে, আসলে বুঝাতে পারবো না, হৃদয়ের কষ্টটা আপনাদের বুঝাতে পারবো না। যদি আপনারা অনুভব করতে পারেন, পশ্চিম ছোটবাদুরা 6 নং ওয়ার্ড, 10 নং হোগলাবনি ইউনিয়ন, মোলগঞ্জ থানা। যদি আপনারা সরাসরি কেউ এসে তাকে কোনো সাহায্য করতে চান, এটা হচ্ছে মিজান হুজুরের যে মাদ্রাসা রয়েছে, মাওলানা মিজান হুজুরের যে মাদ্রাসা, তার পিছনেই তার বাড়িটা। এখানে এসে কারো কাছে জিজ্ঞাসা করলেই আপনারা যারা সহযোগিতা করতে চান, সরাসরি এসে বা তার ফোন নাম্বার, ফোন যদিও নাই, ফোনে যোগাযোগ করবেন, বা যারা সরাসরি আসতে চান তারা এখানে আসতে পারবেন।